খামাখাই যে পেঁচাল বলে না, ওই পেঁচাল বেশি পারতো না, একদম শান্ত ছিল। এটা ছিল ওর। এটা আমি আরেকবারই করছি, সেটা এবার রিকন্টেন্টের প্রবলেম আছে। রিকন্টেন্টের লাগে আমার বন্ধ হয়ে গেছে। তো মেন স্ট্রিমে অনেক খবর পাবেন, আমি জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি। তারকাদের ধর্মপ্রীতি আজকের হেডিং। তো মান্না সম্বন্ধে আনোয়ারা বললেন, আনোয়ারা এখন বেশ ধার্মিক হয়েছেন, আল্লাহ কথা ছাড়া আনোয়ারার মেয়ে মুক্তি কথাই বলেন না। ওয়েল অ্যান্ড গুড, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডটা বড়ই দুঃখজনক। ব্যাকগ্রাউন্ড একটু একটু দুঃখজনক হতে পারে। ইয়াংকালে একটু, আমি নিজেরে দিয়ে বলি, অত নামাজ কালাম করতাম না, দুষ্টি ফাজলামি কম বেশ আছে। হ্যাঁ। তো এই আর কি। আরেকজন হচ্ছে মিসা সওদাগর, ইনি এখনো সমালোচনায় রয়ে গেছেন, উনি আসছে দিনের পর তোয়েল। আসসালামু আলাইকুম। আপনার ভালোটাই আগে অবশেষে তুলে ধরি। কিন্তু আমার প্রিয় মানুষটি আইকনিক সেলুনে চলেই আসলো। যাই হোক না কেন, আপনারা কিন্তু তাকে সিনেমার ভিলেন হিসেবেই চিনেন। আজকে থেকে আমি আরেকটা আপনাদের গুড নিউজ দিই। উনি এমন একজন গুড। ব্যক্তি যে কিনা এই পর্যন্ত রিয়েল লাইফে একটি সিগারেট এবং ড্রিঙ্কস কখনই করে নাই। কারণ আমি এই কথাটা একটু বারবার কেন কপির বলি লগে জানেন? নাচ কারণ করছে যে আর কি। মানুষটা প্রশংসার প্রাপ্য, সেই মানুষটাকে কিন্তু অবশ্যই প্রশংসা করা হয়। আর যাই হোক, আজকে অনন্ত আমার জলিল এই আছে একজন, আইকনিক সেলুনে শেষে ভাই দেখাবো আসছে, আমি অনন্ত জলিল। মানে এতটা খুশি হয়েছে, এবং আমার আইকনিকের প্রত্যেকটা পরিবার, মানে ধর্ম হয়ে ভালোবাসার কোনো কামে মানুষগুলো আসেনি, আর খুবই খুবই আকাম খুশি হয়েছে। হয়েছে। আরেকটা জিনিস আমি অনেক বড় ইউটিউবার ব্লগার। আচ্ছা বলি এটা। প্রচুর পরিমাণে কৃতজ্ঞ এটা প্রকাশ ক্লিন করছি করে দিই। আপনার কাছে। আর মামাকেও অনেক কৃতজ্ঞ ধন্যবাদ যারা জানাচ্ছি যুক্ত যে হয়েছেন। ভাইকে আজকে আমার সেলুনে অনেক তারকাদের মানে ভালো ধর্মপ্রীতি সেলুনে নিয়ে নিয়ে দেখবো, আসছে। হাতে গোনা দু একজন তো ছাড়া সবই ভাই, আপনি কিছু সমালোচিত বলেন এই সেলুন ছিল, সম্পর্কে? এখনো আছে। এবং দেশ ও দেশের কোনো কাজে আসেনি। এর মধ্যে বিশ্বাস সদাগর একজন ছিল, নিউ ইয়র্ক নাকি তাকে মেয়ে মেয়ে কি মেয়ে বানিয়েছে। আকাশ থেকে খসে কোনো পড়া দুঃখই কাঁটা না, রক্ত ভালো। বন্ধ হতে পারে, সমুদ্র ওঠা ঢেউ সমুদ্রে স্থিমিত ওরে হয়ে বাপরে, যেতে সে কি পারে, সাহিত্য! বন্দুকের গুলি নিশানা মিস করতে পারে, কিন্তু মিশা সদাগরে জাবান। বলছিলাম আসবো ইমরানের কাছে আইকনিক সেলুনে, আমি আসছি, আমি ওয়াদা রাখি, আমি মুসলমান। একবার বললাম, এরপর কাপটা শুনবো না। তো আমি ওয়াদা দিলে ওয়াদা রাখি। তাহলে বলতে চাই যে ইমরান, আমার যতটুকু এক্সপিরিয়েন্স, সেই জায়গা থেকে ইমরানকে আমার কাছে খুব কমিটেড মনে হয়েছে। এবং ঠিক যে সমস্ত গুণাবলী থাকলে একটা একটা ছেলেকে তার পরিবার ভালোবাসে, বা তার সমাজ ভালোবাসে, বা তার ভাই বোন ভালোবাসে, আত্মীয় স্বজন ভালোবাসে, তো এই সমস্ত গুণে গুণান্বিত ইমরান। আমি এর মধ্যে ইমরানের যতটুকু, আমার যতটুকু বোঝা দরকার আমি বুঝে ফেলেছি। কারণ আমার প্রায় 30-35 বছরের বন্ধু আজাদ, বা ছোটবেলারই বলা যায় অলমোস্ট আমার বন্ধু আজাদ। ওর ভাগ্নে মানে হচ্ছে যে আমারও ভাগ্নে। এবং ওর কাছ থেকে যখন শুনলাম যে ও একটা ভালো ব্যবসা করতে যাচ্ছে এই ব্যক্তিগত উদ্যোগে, তো এটাকে স্বাগত জানানো আমার কাজ, কারণ আমার সন্তানের মতো। তো আমরা বাবা, চাচা, মামাদের আছি আমাদের। তো আমরা জানি যে এই বিশ্বাস সওদাগর কিন্তু নায়ক আলমগীরের সাথে চেতনা ছবি দিয়ে ভালোই করছে, যে জাতীয় পুরস্কার পেয়েছিল। আচ্ছা নাই, আমি প্রাণ খুলে হাঁটতে চাই। অনেক কিছু করা হয় নাই, জীবনে অনেক কিছু পাওয়া হয় নাই, ইচ্ছা ছিল অনেক কিছু, হয়নি। দোয়া করবেন আপনারা আমার জন্য ভালো করে, দোয়া আমি করি। আর ভালো তিনি থাকি, বরং অনেক ভালো আমি হয়ে ভালো গেছে হয়ে তাও। উঠতে পারি, ভালো হয়ে উঠে আমি তিনি আবার কামে করব, গেছে, যে ভালো আবার তাকে যুদ্ধ ভালো করব, করবে। আবার। আচ্ছা যাই হোক, এরপর আসি আরেকটা ক্লিপ। শাহ হযরত আলী শাহ বুখারী দরগা শরীফে বিশ্বাস এটা সওদাগর। বাবা হাজী আলীর বাবা দরগা শরীফ। জানি না। পৃথিবীর সমস্ত দেশ থেকে এখানে আসেন। এই বিষয়টা হচ্ছে যে সমুদ্রে জোয়ার ভাটার সময় যখন জোয়ার হয়, এই পুরো পানি সমুদ্রে, এই যে বম্বের সমুদ্রে, এই পুরোটাই মানে এখানে এইখান থেকে নিয়ে ওই যে ওই পর্যন্ত পুরোটাই ডুবে যায়, কিন্তু মাদার শরীফটা ডুবে না। হ্যাঁ, এটা হচ্ছে বাবা হাজী আলীর দরগা, মাজার শরীফ। হ্যাঁ, তো এটা একটা আশ্চর্য ব্যাপার, এটা রহস্য কেউ খুঁজে বের করতে পারে না, এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, তো আসলে এটা এটা আল্লাহর মাঝে যায়, এটা আমাদের প্রেমে। তো শুটিং করছিলাম, শুটিং করে এখানে আশেপাশে শুটিং করছিলাম, বরবাদ ছবির প্রডিউসারকে বললাম, উনি সাথে সাথে গাড়ি পাঠিয়ে দিয়ে মনে যান আপনি, আমি জোহর নামাজ পড়বো আর বাবা শাহ আলীর তোমাদের কাছে আলোচনা করলাম। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, দোয়া করবেন আমিন। পৃথিবীর সমস্ত মানুষ যাক ভালো ভাই, থাকুক, আল্লাহ যেন ফুল হেদায়েতে উন্নত, সবাইকে রাখুক, আপনাকেও সবাই রাখুক, সুস্থ আমাকেও রাখুন। রাখুক। আমার দেশ বাংলাদেশ, শান্তি স্বপ্নের বাংলাদেশ আমাদের গড়ে উঠুক।
ধন্যবাদ। সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই লাগে, ভালো লাগতে খারাপ লাগে না, কিন্তু রিসেন্টলি আরেকটা জিনিস ভাইরাল হয়েছে, মানে হ্যাঁ, শিল্পী সমিতি কি ছিল না ছিল ওগুলো আমাদের দেখার বিষয় না, তারপর আবার অনেক সময় শিল্পী হিসেবে দেখতে হয়। হ্যাঁ, এই যে, এটাই দিচ্ছে মনটা খারাপ করে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর সম্প্রতি একটি আর দেখাইলাম না, আরেকটা অংশতে দেখাই। তো এটাই খাইছে, মানে কিছু মানুষ আছে যাকে আগে যাইছিল হেদায়ত হয়েছে, আমি মেদা যেমন তার তেমন কিছু পাই নাই, আমার দুইটা বরং পছন্দের জিনিস পেলাম, কাজী নজরুল ইসলাম ব্যাকগ্রাউন্ড এবং জিয়াউর রহমানও নাই, মুজিবুর রহমানও নাই। তো এনার যে রিসেন্ট ভিডিও খুব ট্রল হয়েছে, উনি কপিরাইট পড়লো নাকি, হতে পারে। সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না, এখন জয়কাল, জয়কাল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বুঝছেন তো, আর দেখাইলাম না। একটু ওনার আমি মনে করবো দেশ সদস্যের স্বার্থে এটাও ত্যাগ করা উচিত, তাইলে ওনার ধর্ম পূর্ণতা পাবে। রিসেন্ট একটা আবার ট্রল আছে, মানে উনি আবার কথা ঠিক রাখে তো। আসি এরপর আরো আরেকজন আছে শাবানা, দেখলেন খালেদা জিয়ার থেকে বেগম রোকেয়া নিলেও আবার হাসিনার পায়া একদম একদম শেষ। দেখি আমরা সালমান শাহর সাথে একটা অভিনয় ভালো লাগে। তো শাবানা নাই একদম ফিল্মে, টোটালি এখন নাই, কিন্তু ওই যে ওই দিন হয়তো ঠেলা পড়া কি হচ্ছে, অনেকে প্রিয় শিল্পী হাসিনার এই গুণগানে অনেকে মনে কষ্ট পাইছে, আমি তো পাইছি। একটু কি দেখাই, কারণ এটা খুব বড় একটা এই ফিল্ম, কপিরাইট ট্রিম করে দিতে হবে। তারপর একটা পেলাম, দেখাচ্ছি গান টান সময় থাকলে কি বলে, একজন শাবানার মতো শাবানা না, কিন্তু আমি তো আবার শাবানা মনে করে গেছিলাম দিন না শাবানা। আমি ওর জন্য বেশ চিন্তা ছিলাম যে ও পরীক্ষার সময় হঠাৎ দেখা গেল অসুস্থ হয়ে যাবে বা আর কিছু হয়ে যাবে, তখন একটা ঝামেলা পড়ে যাবো, আমি সেই জন্য মানে ইমোশনাল হয়ে গেছি। যাকে আল্লাহর রহমতে আমার আল্লাহ সবকিছু, আল্লাহর কাছে হাজার লাখ শুকর, সবকিছু সুন্দরভাবে আমার হয়ে গেল। আমার মেয়েটা কিন্তু শাবানা না, অনেকের অনেকে শাবানার একটু কপি পাওয়া গেছে। তো আমার কথা হলো, তামিম মির্জা ইয়াং ছেলে আর একটু দুষ্টামি থাকতেই পারে, এটা মার্জনীয় বা আমাদের দৃষ্টিতে সব দেখা উচিত। আমি জানি না বঙ্গবন্ধু ছবি ছুপাইছে কিনা, মানে যেহেতু এখন এগুলো হইতেছে, তো এই আর কি। তো এই আর কি, এই হাতে গোনা কয়েকজন আছে যে দিন গ্রহণ করে দিনের কাজে আসে, যেমন অনন্ত জলিল, এটা রাষ্ট্রে ধরবো, দেখাবো না, ধরবো তো পিনে কি দাদা, এরা যা করলো, শুধু দিনে আইসা খুব পাগড়ি টাগড়ি পরে চললোই না, দেখা গেছে সেই ইসরায়েলের সাথে। যাই হোক, এগুলো খুব খারাপ লাগে। এখন আসি, রিনা খান আবার ফিরছে ইতে, রিনা খান শাবানার সামনে কি বলে মালিক আফসার হিসাবের একটা ইতে। আমাকে বললো যে তুই থাপ্পড় মারবি শাবানা আপাকে। আমি থাপ্পড় মারবো শাবানা আপাকে? ভালো, এখন আবার আমি পারবো না আসছে শাবানা আপাকে। আরে তো এটা কাজ কর না। আমি না আপা, না আপা, না আপা, না, পায়ে ধরি, পায়ে ধরি। তো যাই হোক, শুটিং তো করতেই হবে, তো দিছি থাপ্পড়। ওই যে এক থাপ্পড় দেওয়াতে আমি যে হইলাম একটা নেগেটিভ চরিত্রে, সেই ছবি হিট, সবুজ সাথী। তারপর থেকে তো এখন আমাকে সবাই নেগেটিভ রোলেই ডাকে। তারপরে একদিন রাকিবুল ইসলাম রাকিব আমাকে অফার দিল যে আপা একটা ছবি করতে হবে। আচ্ছা, করবো।
উনি কিন্তু ওইভাবে বাহ্যিকভাবে দিনই না হলেও খুব নীতি কথা বলে, এবং উনি একটু ফ্যাসিস্টের বিরোধী ছিল, এই একটা প্লাস পয়েন্ট। অত দিনদার না হলেও ওনাকে দিনদার